Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and my Facebook page Impact. সো আজকে একটা নতুন টপিক নিয়ে এলাম, সম্পূর্ণ নতুন। এই টপিকের ওপর ভিডিও চ্যানেলে আগে দিয়েছি একটা, কিন্তু এই ভিডিও টপিকের ওপর বানাইনি। সেটা হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন। একদম বেসিক আউটলাইনটা আজকের এই ভিডিওতে বলবো। ভালো লাগলে জানাবে, কমেন্ট করো অবশ্যই, তোমাদেরই চ্যানেল এটা। আর ইন্টারেস্টেড থাকলে বা ক্লাস করতে চাইলে কম্পিটিটিভের ক্লাস 5 to 10, 11-12 আর্টসের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডিগ্রি কোর্সের যে কোনো ক্লাস তোমরা করতে পারো, নোটস নিতে পারো। আর কম্পিটিটিভ এক্সামের সমস্ত ক্লাস প্রিপারেশন হয় অনলাইন অফলাইন বোথ। এবং স্পোকেন ইংলিশ যদি কেউ শিখতে চাও, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়াই রয়েছে 8910618541। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। যদি কেউ পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের বিভিন্ন ভিডিও তোমরা এই চ্যানেল মারফত পেয়ে থাকবে। এবারে আসি কেমিস্ট্রির ফার্স্ট পার্ট বা ফার্স্ট চ্যাপ্টার, পদার্থের অবস্থান। কেমিস্ট্রি কিন্তু খুব সহজ একটা সাবজেক্ট নয়, ভীষণ গোলমেলে সাবজেক্ট। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের যতটা ইজিয়েস্ট প্রসেসে করানো যায় এই ইম্প্যাক্ট চ্যানেল মারফত। আমি ফিজিক্সেরও ভিডিও দিচ্ছি বা দিয়েছি, আমি কেমিস্ট্রিরও দেব। আমি যতটা পারবো WBCS এবং এনি আদার কম্পিটিটিভ যে প্রিপারেশান থাকে সেগুলো আমি কিন্তু দিতে থাকবো। আমাদের কোর্স যদি কেউ নিতে চাও বা ক্লাস নিতে চাও, টিউশন করতে চাও, অবশ্যই ডেসক্রিপশন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে ক্লাস সংক্রান্ত বিষয় বা টিউশন সংক্রান্ত ফিস সংক্রান্ত বিষয় তোমরা সম্পূর্ণ জেনে নিতে পারো। আমাদের কলকাতায় ব্রাঞ্চ হচ্ছে টালিগঞ্জ এবং ঢাকুরিয়া। তোমাদের যে দুটো ব্রাঞ্চে এসে অফলাইন করা সম্ভব তারা অফলাইনে করতে পারো। যারা অনলাইনে করতে চাও যে কোনো জায়গা থেকে করতে পারো। অনলাইনে আমাদের জিমিটে ক্লাস হয়, গুগল মিটে ক্লাস আমি করাই মেনলি। সো যদি কেউ চাও তো ক্লাস করতে পারো। এবার টপিকে আসি। প্রথম কোয়েশ্চেন, পদার্থ কাকে বলে? দেখো সংজ্ঞাটা বা ডেফিনিশনটা, যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর তথা ওজন আছে, যা কিছুটা স্থান দখল করে আছে এবং যার জাড্য ধর্ম আছে, তাকে পদার্থ বলে। 2 নম্বর কোয়েশ্চেন, পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে, উদাহরণ দাও। এই প্রশ্নটা একটু ডিটেলে আলোচনা করি, তাহলে দেখো অনেকটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কেমিস্ট্রির ফার্স্ট পার্টটা। আরও অনেক কোয়েশ্চেন আছে, একটা ভিডিওতে সব পসিবল নয়। তবে এর মাঝে বলে রাখি, অনেকেই আমাকে বলছে স্যার টপিক ওয়াইজ সব দেখো, পুরো টপিক ওয়াইজের ভিডিও দেওয়াটা পসিবল হয় না। সেটা কিন্তু আমি ডেমো ক্লাস হিসেবে করাচ্ছি, আমি পেজ সলভ করাচ্ছি। আমি ডেইলি প্রায় WBCS এর কালকেও পেজ দিয়েছি 35টা 40টা সেট করে প্র্যাকটিস সেট সলভ করিয়ে দিচ্ছি। ইউটিউব চ্যানেল মারফত যতটা এফোর্ট করা যায় আমি 100% তোমাদের সাথে আগেও করেছি, আজও করছি, ভবিষ্যতেও করব। বাট যদি কেউ কমপ্লিট গাইডেন্স চাও, টোটাল ফুল কমপ্লিট গাইডেন্স চাও ফর কম্পিটিটিভ বা এনি আদার প্রিপারেশন, সো আমাদের ডেসক্রিপশন নাম্বারে কল করেই কিন্তু তোমাকে পেইড কনসাল্ট নিতে হবে। ওকে, সো পদার্থ আমরা সাধারণত 3টি অবস্থায় দেখতে পাই বা থাকি। 1 কঠিন অবস্থা, 2 তরল অবস্থা,
এবং 3 গ্যাসীয় অবস্থা। 1 কঠিন অবস্থা, 2 তরল অবস্থা, 3 গ্যাসীয় অবস্থা। তো প্রথম কি না, এক্ষেত্রে দেখো একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। বরফ কঠিন, তাপ দিলে বরফ গলে জল হয়, এটি তরল অবস্থায় পরিণত হলো। আবার জলকে উত্তপ্ত করলে তরল বাষ্পে পরিণত হয়, এটি বাষ্পীয় বা গ্যাসীয় অবস্থা। অর্থাৎ একই পদার্থের 3টে ভার্সন পেলাম বা ভ্যারিয়েশন পেলাম। বরফ কঠিন ছিল, তাকে তাপ দিলাম, তরলে পরিণত হলো। তরলটা বা জলটাকে আবার গরম করলাম, কি হবে? বাষ্পে পরিণত হবে। একই পদার্থের 3টে রূপ পেলাম আমরা। এটা একটা উদাহরণ দিলাম। কঠিন পদার্থ কাকে বলে? সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে তাকে কঠিন পদার্থ বলে। উদাহরণ কি? লোহা, কাঠ, তামা, বরফ, পাথর, কয়লা ইত্যাদি কঠিন পদার্থ। এইবার আসি, যেটা এর ভেতরে আন্ডারে একটা পয়েন্ট অ্যাড করে দিই, কঠিন পদার্থের বৈশিষ্ট্য। 1, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কঠিন পদার্থের আকার ও আয়তন স্থির থাকে। 2, বাইরে থেকে বল প্রয়োগ না করলে কঠিন পদার্থের আকার ও আয়তনের বিশেষ পরিবর্তন হবে না। ধরো একটা ফোন আছে, মোবাইল ফোন, বাইরে থেকে আমি যদি না প্রয়োগ করি বা চাপ দিই, আমার বা একটা জলের বোতল আছে, আমি যতক্ষণ না তাকে বাইরে থেকে বল প্রয়োগ করব, কঠিন পদার্থের আকার ও আয়তনের বিশেষ পরিবর্তন কিন্তু হয় না। ওকে, নাম্বার 3, কঠিন পদার্থের উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করলেও এর আয়তন বিশেষ কমে না। 4, সাধারণ উষ্ণতায় কঠিন পদার্থ তরলের মতো বাষ্পীভূত হয় না বা গ্যাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে না। ব্যতিক্রম আয়োডিন, কর্পূর, ন্যাপথালিন, নিশাদল প্রভৃতি কঠিন পদার্থগুলি সাধারণ উষ্ণতায় সরাসরি বাষ্পে পরিণত হয়। অ্যান্ড অ্যাট লাস্ট 5 বৈশিষ্ট্য কঠিন পদার্থের। সাধারণ চাপ ও উষ্ণতায় কিছু কঠিন পদার্থ নিয়তাকার হয়, যেমন তুতে, সাধারণ লবণ, চিনি ইত্যাদি। আবার কিছু কঠিন পদার্থ স্বাভাবিক অবস্থায় অনিয়তাকার হয়, যেমন চক, ময়দা, কাঁচ ইত্যাদি। ওকে, কঠিন পদার্থ কাকে বলে, তার বৈশিষ্ট্য 5টা বললাম ভিডিওতে। নেক্সট হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ হচ্ছে কাকে বলছে না, সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাকে তরল পদার্থ বলে। উদাহরণ তেল, জল, দুধ, পারদ, কেরোসিন ইত্যাদি। এবার বৈশিষ্ট্যে আসি তরল পদার্থের। নাম্বার 1, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে তরলের আয়তন নির্দিষ্ট থাকে, কিন্তু তরলের নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে, অর্থাৎ নির্দিষ্ট আয়তন আছে নির্দিষ্ট, কিন্তু আকার নেই। নাম্বার 2, স্থির অবস্থায় তরলের উপরিতল সর্বদা অনুভূমিক থাকে। 3, চাপ প্রয়োগে তরলের আয়তন খুবই সামান্য কমে। 4, তাপ প্রয়োগে তরলের আয়তন বাড়ে। ব্যতিক্রম 0 ডিগ্রি সি উষ্ণতার জলে তাপ প্রয়োগ করলে 4 ডিগ্রি সি উষ্ণতা পর্যন্ত জলের আয়তন না বেড়ে কমতে থাকে
উষ্ণতা বাড়াতে থাকলে একটি নির্দিষ্ট উষ্ণতায় অর্থাৎ স্ফুটনাঙ্ক এসে জলের অবস্থার পরিবর্তন হয় এবং তা বাষ্পীভূত হয়। 5. সাধারণ উষ্ণতায় যে কোনো তরলের উপরিতল থেকে তরলটির বাষ্পায়ন হয়। 6. তরলের সমোচ্চশীলতা ধর্ম আছে। অ্যাট লাস্ট 7. একাধিক সমধর্মী তরল পরস্পরের সঙ্গে মিশে যায়, যেমন জল ও অ্যালকোহল। ব্যতিক্রম জল ও তেল, এই দুটো হচ্ছে ব্যতিক্রম। তো লাস্ট পার্ট হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ কাকে বলছে না, সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না বা নেই তাকে গ্যাসীয় পদার্থ বলে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, বায়ু, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। এবারে বলবো গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। 1. গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকারও নেই, আকার ও আয়তন কোনোটাই নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ও আয়তন লাভ করে। 2. আবদ্ধ পাত্রে না রাখলে গ্যাসীয় পদার্থ সর্বদা চারিদিকে ছড়িয়ে পড়ে। 3. রাসায়নিক বিক্রিয়া না হলে 2 বা ততোধিক গ্যাস যে কোনো আয়তনে পরস্পরের সঙ্গে মিশে যেতে পারে। 4. স্থির চাপে উষ্ণতা বাড়ালে গ্যাসীয় পদার্থের আয়তন বাড়ে এবং উষ্ণতা কমালে আয়তন কমে। 5. স্থির উষ্ণতায় চাপ বাড়ালে আয়তন কমে এবং চাপ কমালে আয়তন বাড়ে। 6. গ্যাসীয় পদার্থের ঘনত্ব চাপ এবং উষ্ণতার উপর নির্ভরশীল। লাস্ট হচ্ছে নাম্বার 7. চাপ ও উষ্ণতা এক থাকলে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সো এই হলো আজকের ভিডিওর টপিক, যে পদার্থ কাকে বলে। আমি সামারাইজ করে দিচ্ছি কেমিস্ট্রি পার্টটা। পদার্থ কাকে বলে বললাম, পদার্থের কয়টি অবস্থা বা কি কি অবস্থায় থাকতে পারে উদাহরণ, কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলি আমি এই ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আবার এটার পরের টপিকটা কন্টিনিউয়েশন করব। সো যারা ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক দিও, প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো। অল দ্য বেস্ট। বাই।